আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি প্রিপারেশনের আরও একটি ক্লাসে। আজকের এই ক্লাসে তোমাদের বহুল জিজ্ঞাসিত দুইটা প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবা। একটা হচ্ছে যে ভাই সিনোনিম অ্যান্টোনিম কীভাবে পড়বো, কোন বই থেকে পড়বো, কীভাবে পড়লে বেশি দিন মনে থাকবে এবং পরীক্ষায় সন্তোষজনক একটা মার্ক আমরা সব অবটেইন করতে পারবো। তো এই বিষয়গুলো নিয়ে একটা কথা বলবো। লাইভটা খুব বেশি বড় হবে না, 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা লাইভটাকে শেষ করে দিব। তো সবাই একটু দ্রুত চলে আসবা। তোমরা চলে আসা মাত্রই আমরা আমাদের আলোচনাটা শুরু করব। তো আজকের ক্লাসে বেসিক্যালি তোমাকে আমি কিছু পড়াবো না, মূলত কিছু গাইডলাইন, কিছু আউটলাইন, কিছু ডিরেকশনস দেওয়ার চেষ্টা করব যে তুমি আসলে কিভাবে পড়বে, কোন বই থেকে পড়বে, কত ঘন্টা তোমার দৈনিক এই ভোকাবুলারি অর্থাৎ সিনোনিম এবং অ্যান্টোনিমে মনোযোগ দেওয়া উচিত, এই ব্যাপারগুলো নিয়ে একটু ধরে ধরে কথা বলবো। সো সবাই কাইন্ডলি একটু দ্রুত চলে আসবা। তোমরা চলে আসা মাত্র কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আর হ্যাঁ, তোমরা জানাও তোমাদের পড়াশোনা কেমন চলছে, প্রিপারেশন ঠিকঠাকভাবে আগাচ্ছে কিনা, আর আদার্স কোনো সমস্যা তোমাদের আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা সবাই চলে আসি। আর তোমরা জানো যে আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচের ক্লাস কিন্তু ইতিমধ্যেই চলছে। তো যারা এখনও ভর্তি হও নাই দ্রুত এনরোল করে নিবা। আমাদের ক্লাস প্রত্যেকটা বিষয়ের একটা করে ক্লাস হয়েছে, বাংলার একটা, জিকে একটা এবং ইংরেজি একটা, এই 3টা ক্লাস কিন্তু আমাদের হয়েছে এখন পর্যন্ত। ওকে, আপনার ক্লাস ভালো লাগে না বনি? আচ্ছা ঠিক আছে, তাহসিন আল মামুন বনি ভাই ক্লাস নিবে, সমস্যা নাই। এমডি সৌরভ প্রধান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা তাহলে সবাই একটু চলে আসো আস্তে আস্তে। আজকে আমরা কথা বলবো যে সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা আসলে কীভাবে পড়বো, কীভাবে পড়া উচিত এবং কিভাবে পড়লে আসলে আমরা পরীক্ষায় ভালো একটা ফলাফল অর্জন করতে পারবো, এবং বিশেষ করে কোন বই থেকে পড়া উচিত, কোন বই থেকে পড়লে আমরা ভালো করতে পারবো। আমার ছাত্র আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ওয়েট করতেছিলাম এতক্ষণ, থ্যাংক ইউ। আমরা সবাই সবার জায়গা থেকে ক্লাসটা একটু শেয়ার করে দিব, আর যে যার পরিচিত ফ্রেন্ড বন্ধুবান্ধব আছে সবাই সবাইকে কাইন্ডলি একটু মেনশন করে দিব। মাইশা আক্তার আসসালামু আলাইকুম, রেনুমা তাবাসুম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সৌরভ প্রধান বলছো শেয়ার অ্যান্ড মেনশন। ওকে আচ্ছা, আর আমরা আমাদের বিগত একটা ক্লাসে কিন্তু কারা কারা আমাদের টি শার্ট বিজয়ী ছিল, কারা কারা আমাদের বই বিজয়ী ছিল, কারা কারা ব্যাগ বিজয়ী ছিল, সেগুলো আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। সো আমাদের এখন পর্যন্ত এই ক্লাসগুলো, এই লাইভগুলো শেয়ার সর্বোচ্চ যারা করবে আমরা কিন্তু রেগুলার এদেরকে গিফটগুলো দিয়ে যাব, এবং সামনের সপ্তাহে আমরা আবারও 10 জনের নাম ঘোষণা করবো যে কোন 10 জন আমাদের টি শার্ট বিজয়ী হয়েছে। ওকে, আর তোমরা বলো তোমাদের পড়াশোনা কেমন চলছে, প্রিপারেশন কেমন হচ্ছে, একটু বলো আমাকে দেখি। আচ্ছা এটা কোনো বিষয় না, আমার ক্লাস কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, এই জন্যই তো দুজন টিচার। ধরো যদি ডিউ চ্যাম্পিয়ন বেছে কেবলমাত্র আমি টিচার হতাম, তো আমার ক্লাস যাদের ভালো লাগে না ওরা কোর্সটা কন্টিনিউ করতে পারতো না। কিংবা যাদের কাছে আমার ক্লাস ভালো লাগে, তো তার বনিবের ক্লাস ধরো তোমার ভালো লাগে না, তখন কি হতো? তখন কিন্তু তুমি কোর্সটা করে মজা পেতে না। এই জন্য এখানে একটা ভেরিয়েশনস রাখা হয়েছে যাতে তোমরা দুজন টিচারেরই ক্লাস করতে পারো। আমাদের ডিউ চ্যাম্পিয়ন বেছে কিছু ক্লাস আমি নিব, কিছু ক্লাস বনিভাই নেবেন, আবার শেষে কিছু ক্লাস আমি নিব। এভাবে কিন্তু আমরা রদ বদল করে করে ক্লাসগুলো নিব। আর যার যেখানে বুঝতে সমস্যা হবে সেগুলো অবশ্যই আমাদেরকে আমাদের যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সমস্যা থাকলে সেটা ক্লিয়ার করে নিতে হবে। তোমার কাছে যদি বনি ভাইকে ভালো লাগে বনি ভাইকে নক দিবা, আর যাদের কাছে আমাকে ভালো লাগে আমাকে নক দিবা, দ্যাটস ইট। আচ্ছা আসো, হাবিব আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, তো আমরা আসলে আমাদের পরীক্ষায় যে সিনোনিম অ্যান্টোনিম প্রশ্নগুলো আসে আমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তোমরা জানো আমি তোমাদেরকে প্রতিদিন বলি যে 15টা এমসিকিউ আসে পরীক্ষায়, এর মধ্যে প্রায় অর্ধেক ধরো 6 থেকে 7টা, ধরো 7টা বা 8টা বা 6-7টা এরকম হবে আর কি, যেগুলো আসছে মেমোরাইজিং পার্ট থেকে। তার মানে তুমি যে গ্রামারের ভয় পাচ্ছ, যে গ্রামার তুমি দুর্বল, ওই গ্রামারে দুর্বল হওয়া সত্ত্বেও তুমি যদি মেমোরাইজিং পার্টে ভালো করতে পারো তাহলে তুমি এখানে 7 থেকে 8 মার্ক কমন পেতে পারো। তো এই জন্য তোমাকে এই সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ মেমোরাইজিং পার্টে খুব জোর দিতে হবে। মেমোরাইজিং পার্টে কি কি আছে? আমাদের আছে গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, অ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ, এই জিনিসগুলো আছে আমাদের, প্রভার্ব, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস।
তো আমরা যদি এই পার্টটা ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, গ্রামারে কিছুটা দুর্বলতা থাকলেও এরপর আমরা অন্তত ফেল করব না, ইংলিশে পাস করে যাব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। এখন আসো, আমাদের আজকের টপিক কি, সিনোনিম অ্যান্টোনিম কীভাবে পড়বো সেটা পরে। আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা আসলে প্রশ্নটাই ঠিকভাবে বুঝতে পারি না। আমরা কি পারি না, অনেক সময় প্রশ্নটা ঠিকভাবে বুঝতেই পারি না যে প্রশ্নে আসলে কি চাওয়া হলো। ভাইয়া চলে আসছি, ওকে। আচ্ছা দেখো, লাইভে এই মুহূর্তে প্রায় 117 জন আছে। আমরা চাইলে 200 থেকে 300 জন শিক্ষার্থী একসাথে কিন্তু ক্লাসটা করতে পারি, এবং সবাই শেয়ার করে দিলে কিন্তু এটা সম্ভব। বিভাগ পরিবর্তন, ইংরেজি কোন বই পড়লে ভালো হবে? বিভাগ পরিবর্তন করো, আর তুমি যেখান থেকে পরীক্ষা দাও ইংলিশ তোমার একইভাবে প্রিপারেশনটা নিতে হবে দিন শেষে আসলে। তো এর জন্য তোমরা চাইলে আমি বলবো কোন বই পড়তে হবে সেগুলো আস্তে আস্তে আগাবো সামনে। আজকের ক্লাসটাই বেসিক্যালি এইসব আলোচনা সংক্রান্ত, যে কিভাবে পড়বো, কোন বই পড়বো, আজকের ক্লাসগুলো হবে এই টপিক নিয়ে আসলে। আসো, তো আমাদের সমস্যাটা যেখানে হয় যে আমরা বুঝতেই পারি না যে আমাদের আসলে প্রশ্নে কি চাওয়া হচ্ছে। দেখো এখানে এই 6টা কথা দেওয়া আছে, এই 6টা কথা একটু খেয়াল করো। যদি প্রশ্নে এরকম থাকে যে চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট এক্সপ্রেস দ্য সেম মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, মানে তোমার কাছে যখন সিনোনিম জানতে চাইবে সবসময় এভাবে বলবে না যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দিস ওয়ার্ড বা হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড। সবসময় সিনোনিম অ্যান্টোনিম এই শব্দগুলোর ক্লিয়ার মানে হচ্ছে তোমার ধরো এক্সপ্রেশন নাও থাকতে পারে, ক্লিয়ারলি তোমাকে নাও বলতে পারে যে কোন শব্দটা সিনোনিম জানতে চাইছে বা অ্যান্টোনিম জানতে চাইছে। তোমাকে অনেক সময় এভাবে বলা হবে যে চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট এক্সপ্রেস দ্য সেম মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ওই শব্দটাকে চুজ করো যেটা প্রদত্ত শব্দের সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করে। প্রশ্নে এরকম থাকলে তুমি বুঝে নিবা তোমার কাছে সিনোনিম জানতে চাইছে। ক্লাসটা খুব খুব গুরুত্বপূর্ণ। যাদের মাথায় একটু ঘিলু আছে, মগজ আছে, তারা বুঝতে পারবা ক্লাসের গুরুত্ব। আর যারা এদিক সেদিক করে বেড়াবা তাদের ক্লাসটা না করলে চলবে, কোনো সমস্যা নেই। কারণ এখানে তোমাকে কিছু পয়েন্ট বোঝানো হচ্ছে। প্রতিনিয়ত আমরা পড়াই তোমাদেরকে, আজকে না পড়িয়ে জাস্ট কিছু পয়েন্ট বোঝানোর চেষ্টা করছি যাতে জিনিসগুলো পরীক্ষার হলে কোনোভাবে ভুল না হয়। তুমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছ এই জিনিসগুলো সম্পর্কে তোমাকে একেবারে পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে, পুঙ্খানুপুঙ্খ ধারণা তোমার থাকতে হবে। আচ্ছা, আজকের এটা ক্লাস না, এটা কোনো ক্লাস না। আমি বারবার বলছি মমিতা মেয়ারি মই, এটা ক্লাস না, এটা একটা গাইডলাইন সেশন। তোমার যদি মনে হয় যে তোমার বিরক্ত লাগছে তো ক্লাস থেকে চলে যাও, কোনো সমস্যা নাই। আমি বারবার বলছি লাইভটা সর্বোচ্চ 30 মিনিটের একটা গাইডলাইন সেশন হবে। তুমি এখন ক্লাস না করলে করবাটা কি? সারাদিন তো ফোনটাই টিপো, আমি জানি এখানে লাইভে যারা আছো সারাদিন সবাই শুধু ফোন টিপো আর স্ক্রল করো, লাইভ রিলস দেখো, এটাই করো। তো 2টা ক্লাস করো, সমস্যাটা কোথায়? একসাথে 2টা ক্লাস করতে সমস্যাটা কোথায় বলো? এই কথাটা এইচএসসি 26, এইচএসসি 27, এইচএসসি 25 যারা একাডেমিক লাইফে আছো, যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিবা সবার জন্যই প্রযোজ্য। এইচএসসি পরীক্ষায় কিন্তু ওই যে প্যাসেজ দেওয়া থাকে সেই প্যাসেজ থেকে প্রশ্ন আসে কিন্তু। সো যারা এইচএসসি 26, 27, 25 সবার জন্য ক্লাস উন্মুক্ত। আসো, কি বলা হচ্ছে এখানে? তো প্রথম এভাবে থাকলে তুমি বুঝবা যে সিনোনিম তোমার কাছে জানতে চাইছি। অনেক সময় বলা থাকবে মেবি ডেসক্রাইবড অ্যাজ, ধরো তোমাকে বললো দ্য ওয়ার্ড মিজারলি মেবি ডিসক্রাইবড অ্যাজ, এই কথার অর্থ হচ্ছে তোমার কাছে ওই সিনোনিমটা জানতে চাইছে। অনেক সময় তোমাকে এরকম বলা থাকতে পারে যে সিমিলার ইন মিনিং, প্রশ্নে এমন বলা থাকলো দ্য ওয়ার্ড পার্সিমনি ইজ সিমিলার ইন মিনিং টু, এরপরে 4টা অপশন দেওয়া থাকবে। তো ওই সময় তুমি বুঝবা তোমার কাছে কি জানতে চাইছে, সিনোনিমটা জানতে চাইছে। তাহলে আমরা যে দেখলাম যদি এটা দেওয়া থাকে আমরা বুঝবো সিনোনিম লিখতে হবে আমাকে। যদি মেবি ডেসক্রাইব অ্যাজ লেখা থাকে আমাকে বুঝতে হবে যে ওই শব্দের সিনোনিমটা চুজ করতে হবে অপশন থেকে। যদি সিমিলার ইন মিনিং এই কথাটা থাকে তাইলে আমাকে বুঝতে হবে যে এখানে কি হবে, সিনোনিম আমাকে দেখাতে হবে। 4টা অপশনের মধ্যে সিনোনিমটা কোথায় আছে সেটাকে খুঁজে বের করতে হবে। যদি ক্যান বি রিপ্লেসড উইথ কথাটা থাকে তাহলে আমাকে ওটাই ধরে নিতে হবে যে আমার কাছে সিনোনিম জানতে চাইছে। অনেক সময় এমন হবে কিছুই দেওয়া থাকবে না, শুধু শব্দটা দেওয়া থাকবে। ধরো এমন আছে তোমাকে, ধরো এই যে পার্সিমনি, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এমন একটা প্রশ্ন আছে পার্সিমনি একটা টান দেওয়া, নিচে 4টা অপশন দেওয়া।
এখন তোমাকে তো সিনোনিমও করতে বলে নাই, অ্যান্টোনিমও করতে বলে নাই, তুমি তাহলে কোনটা করবা? কথাটা বুঝো নাই? আমরা যে বললাম পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি থেকে প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো সব সময় তো তোমাকে এটা বলবে না যে এই শব্দের সিনোনিম লেখো, এই শব্দের সিনোনিম না। সিনোনিম শব্দটার উল্লেখ ছাড়াও এই আরও 5 থেকে 6 ভাবে তোমার কাছ থেকে একটা শব্দের সিনোনিম জানতে চাইতে পারে। বুঝছো? সেই শব্দগুলো কি কি আমি তোমাকে এখানে লিখে দেখালাম। এরপর আসো সবার শেষে যে কথাটা বললাম যে কিছুই বলা থাকবে না প্রশ্নে, শুধুমাত্র এই শব্দটা দেওয়া থাকবে, এরপরে 4টা অপশন থাকবে, তখনও তোমার কাছে তুমি ধরে নিবা ওই সিনোনিমই জানতে চাইছে। আমি কি কথাটা বুঝাতে পারলাম? এই ক্লাসের গুরুত্ব সবাই বুঝবে না, এই ক্লাসটার গুরুত্ব সবাই বুঝবে না, তবে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, যাদের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, আমি এই ক্লাসটা আর সর্বোচ্চ 20 মিনিট নিব, আর 20 মিনিট সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবা, এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করতে হবে। আর যারা বলছো যে ভাইয়া পড়া এখন আর মাথায় ঢুকছে না, ভালো লাগছে না, তোমরা একটু স্পেস নাও, একটু টাইম নাও, একটু রিল্যাক্স হও, 2 দিন একটু পড়াশোনা বন্ধ রেখে আবার শুরু করো। 2 দিন একটু হয় না যে ফোন চালাতে চালাতে কি হয়, ফোন হ্যাং হয়ে যায়, তখন আমরা কি করি, ফোনটার পাওয়ার বাটন অফ করে একটু রাইখা দিই, 10 মিনিট পরে আবার ফোনটা টিপা শুরু করি। তো এটাকে একটু স্পেস দিলাম। একইভাবে যারা বলছো যে ভাই পড়াশোনা এখন আর মাথায় ঢুকতেছে না, আমি বলবো একদিন একটু টাইম নাও, ঠান্ডা মাথায় বসো, বোঝো, ভাবো তোমার কি করা উচিত, পড়াশোনার প্ল্যানটাকে রেডি করো, এরপর আস্তে 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 পড়ো। এগুলোর বাংলাটা বলেন। আমি ফাইম মুনতাসিম, একটা কথা বারবার জিজ্ঞেস করতে হবে না, আমি আস্তে আস্তে যাচ্ছি। এগুলোর কোনো বাংলা নাই, এগুলোর বাংলা হচ্ছে তোমার কাছে সিনোনিম জানতে চাইছি, শেষ, আর এমন কোনো কথা নাই। এগুলো আছে মানে সিনোনিম। এই যে মেবি ডেসক্রাইবড অ্যাজ, এই কথাটাকে বর্ণনা করা যেতে পারে, সিমিলার ইন মিনিং, অর্থে কাছাকাছি, ক্যান বি রিপ্লেসড উইথ, এই শব্দটাকে রিপ্লেস করা যায় বা পরিবর্তিত করা যায়। এরপরে কি শুধু শব্দটা থাকলে, তো এগুলো থাকলে আমরা বুঝবো সিনোনিম জানতে চাইছে। এবার আসো আমরা কিছু প্রশ্ন দেখি। 1 নম্বরে দেখো মিগার, মিগার ওয়ার্ডটা আছে। এখন এই মিগার দেওয়ার পর এখানে 4টা অপশন, 4টা অপশনের মধ্যে তুমি কি করবা? এখন তুমি কি 4টার সিনোনিম খুঁজবা, অ্যান্টোনিম খুঁজবা, নাকি কি খুঁজবা? তো আমি তোমার একটু আগেই বলছি, দেখো কি বলছি, যখন শুধুমাত্র শব্দটা দেওয়া থাকবে আর কোনো কথা বলা থাকবে না, তখন আমাকে সিনোনিমটা চুজ করতে হবে, নট অ্যান্টোনিম। কি চুজ করতে হবে? সিনোনিম। তাইলে এখানে মিগার, মিগার শব্দের অর্থ হচ্ছে খুব কম, অতি অল্প, সামান্য পরিমাণ। তাহলে 4টার মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? মার্জ, টু স্মল, ব্রাইট, পার্শিয়াল। ব্রাইট মানে উজ্জ্বল, পার্শিয়ালের মানে কি তোমরা জানো যে পার্শিয়ালের মানে হচ্ছে পক্ষপাত বা হচ্ছে আংশিক। তো এখানে তাহলে সঠিক অ্যান্সার হবে এই বি নাম্বারটা, টু স্মল। তাইলে আমি একটু আগে যে কথাটা বললাম ওই কথার হাতে নাতে একটা প্রমাণ তোমাদেরকে আমি এখানে দেখালাম। এরপর আসো, এরপর 2 নম্বর তোমাকে ধরো বললো দ্য ওয়ার্ড পার্সিমনি মিনস। আচ্ছা, পার্সিমনি শব্দের অর্থটা আসলে কি? তো মিনস যখন থাকবে আমরা বুঝবো আমার কাছে সিনোনিম জানতে চাওয়া হচ্ছে। ক্যান বি রিপ্লেসড উইথ, ধরো প্রশ্নটা যদি এরকম থাকতো, এখানে মিনস না দে দ্য ওয়ার্ড পার্সিমনি ক্যান বি রিপ্লেসড উইথ, যদি থাকতো, তখন আমরা কি করতাম? তখন আমরা ওই সিনোনিমটাই চুজ করতাম, ওই একই জিনিস, খালি কথাটারে ঘুরে পেঁচা বিভিন্নভাবে বলতেছে। এখানে মেবি ডিসক্রাইব অ্যাজ, দ্য ওয়ার্ড পার্সিমনি রেফার্স টু, এরকমও থাকতে পারতো, REFERS, রেফার্স টু, এরকমও থাকতে পারতো। আবার তোমাকে এটাও বলতে পারতো দ্য ওয়ার্ড পার্সিমনি ইজ সিমিলার ইন মিনিং টু। তো কথাটা ঘুরে পেঁচা যেভাবে বলুক তোমাকে মনে রাখতে হবে ওটা তোমার কাছে সিনোনিম জানতে চাচ্ছে। তাই এখানে দেখো পার্সিমনি শব্দের অর্থ কি? পার্সিমনি শব্দের অর্থ হচ্ছে সাশ্রয়ী মনোভাব, খুব একটু কৃপণ টাইপ, যে টাকা পয়সা বাঁচায় বাঁচায় চলতে চায়, এরকম আর কি। পার্সিমনি শব্দের অর্থ কি? পার্সিমনি শব্দের অর্থ কি? পার্সিমনি শব্দের অর্থ হচ্ছে এই ধরো একটু কৃপণ টাইপ, যে হচ্ছে টাকা পয়সা বাঁচায় চলতে চায়। আছে না তোমাদের আশেপাশে এরকম লোকজন? ফ্রেন্ড সার্কেলে কিন্তু এরকম থাকে 2-1 জন, সব ফ্রেন্ড সার্কেলই, সারা জীবন দেখবা তার কাছে নাকি টাকাই নাই। আমি কলেজ লাইফে এটা দেখতাম যে আমার এক বন্ধু, সে আইফোন চালায়, তার বাইক আছে, তার DSLR ক্যামেরা আছে, 2018 সালের কথা, কিন্তু কোনো দিন মানে চায়ের বিল তার কাছে থাকতো না। তো প্রত্যেকবার ওই চায়ের বিল দুপুরের বেলায় ধরো ক্লাসের ফাঁকে গিয়ে
ওই সিঙ্গারা সমুচা চপ খাওয়ার বিল ওটা আমারই দেওয়া লাগতো সবসময়। অথচ আমি গরিব, তার কিন্তু বাইক আছে, আইফোন চালায়, সে ডিএসএলআর ক্যামেরা আছে, সব আছে, কিন্তু তার কাছে টাকা পয়সা থাকতো না কখনোই। হ্যাঁ, তার কাছে মানে একটা চায়ের বিল থাকতো না। তো ওরকম ব্যক্তিদের বেলায় বলা হচ্ছে এটা কি, এটা হচ্ছে পার্সিমনি। পার্সিমনির মানে কি, একটু সাশ্রয়ী মনোভাব। যদিও সাশ্রয়ী মনোভাব না, সাশ্রয়ী মনোভাবের এটা আসলে আমরা পজিটিভভাবে একটু বলি যাতে মনে কষ্ট না পায়। আসলেও হচ্ছে কৃপণ, আসলে কি সে হচ্ছে কৃপণ। আচ্ছা, তাহলে এটা কোনটা হবে সঠিক অ্যান্সার? এই যে মিজারলিনেস। আচ্ছা, মিতব্যয়ী আমরা বলি, আসলে মিতব্যয়ী না, মিতব্যয়ী ওই কৃপণরা, ধরো যারা কৃপণ আছে সমাজে, এরা নিজেদেরকে মিতব্যয়ী বলতে ভালোবাসে। তো পার্সিমনি ওয়ার্ডটা আসলে অলমোস্ট কৃপণের কাছাকাছি অর্থ প্রকাশ করে। হ্যাঁ, এবার আসো, আমাদের আরেকটা সমস্যা কি হয় প্রথম লেখাটায় পড়ে, যে কমন কিছু সমস্যা যা সবাই ফেস করে। তাহলে প্রথম সমস্যাটা কি ছিল? প্রথম সমস্যাটা ছিল যে আমরা আসলে বুঝতাম না যে কখন সিনোনিম কখন অ্যান্টোনিম জানতে চাই। এরপর আমরা কি সমস্যা পড়ি, যে প্রশ্ন আমরা ঠিকভাবে বুঝতে পারি না। যেমন ধরো তোমাকে বলা হচ্ছে যে অধিকতর মন্দ হওয়া কোন শব্দের অর্থ? অধিকতর মন্দ হওয়া, অধিকতর মন্দ হওয়া। দেখো, অ্যাভেইট এবং ডিমিনিশ এদের মানে হচ্ছে কোনো জিনিস ক্রমশ খারাপ হওয়া এবং কমে যাওয়া, হ্রাস পাওয়া। এরপর দেখো নিচে যে দুটো ওয়ার্ড আছে, ভার্জেন। ভার্জেনের মানে হচ্ছে অধিকতর খারাপ হওয়া বা আরও বেশি খারাপ হওয়া। অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেটের মানেও একই, অরিজিন এবং অ্যাগ্রাভেট সেম মিনিং, বাট পার্থক্যটা হচ্ছে যখন কোনো কিছু দ্বারা কোনো কিছু আরও বেশি খারাপ হবে সেক্ষেত্রে আমরা অ্যাগ্রাভেট ওয়ার্ডটা ইউজ করব। যখন কোনো কিছু দ্বারা কোনো কিছু আরও বেশি খারাপ হবে সেক্ষেত্রে আমরা কি করব? এই অ্যাগ্রাভেট ওয়ার্ডটাকে ইউজ করব। যেমন আমি যদি বলি দ্য নয়েজ অ্যাগ্রাভেটেড হিজ হেডেক, দ্য নয়েজ অ্যাগ্রাভেটেড হিজ হেডেক। এই নয়েজ বা চিল্লাচিল্লি আশেপাশের তার মাথা ব্যথাকে আরও খারাপ করে তুললো, আরও জটিল করে তুললো পরিবেশটাকে ক্রমশ। ওই ক্ষেত্রে আমরা অ্যাগ্রাভেট ওয়ার্ডটাকে ইউজ করব। আর খারাপ হওয়া, খারাপ হওয়া, অধিকতর মন্দ হওয়া, ওই ক্ষেত্রে আমরা হচ্ছে ভার্জেন ওয়ার্ডটাকে চুজ করব। তো আমাদের মধ্যে এই সিম্পল জিনিসগুলো নিয়ে, সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে কনফিউশন সৃষ্টি হয়। এই জন্য যখন আমরা পড়বো খুব ভালোভাবে বুঝে শুনে তারপর পড়বো, আর একটা পড়া যাতে বারবার পড়তে না হয়, একটা পড়া যাতে বারবার পড়তে না হয়। আমি কি কথাটা বুঝাতে পারলাম? কথাটা কি বুঝানো গেল? তো এরপর আসো এখন তোমাদের প্রশ্ন যে ভাইয়া কোন জায়গা থেকে শুরু করব, কোন বই থেকে পড়ব, কোন নিয়মে পড়ব। তিনটা প্রশ্ন এখন সবার মনের মধ্যে আসবে, যে কোথা থেকে পড়ব, কোন বই থেকে পড়ব, কোন নিয়মে পড়ব। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমরা যদি বলি যে কোন নিয়মে পড়ব, আসলে নিয়ম করে এগুলো এত শব্দ মনে রাখতে পারবো না। তুমি যদি মনে করো যে আমি ওই যে PQFC মার্কা দেশ, হ্যাঁ, এরপরে আরও কি ছিল না, আমরা যে ভিডিও বানাইছিলাম যে কেউ ভাই ফায়ার সার্ভিসে কল দেন আগুন লাগছে হ্যান তেন, তো ওগুলো দিয়ে আসলে ছোটো কিছু কনসেপ্ট মনে রাখা যায় বড় জোর। কিন্তু তুমি যখন এই গোটা একটা প্রিপারেশন নিচ্ছ অ্যাডমিশনের মুখস্থ পাঠার জন্য, তখন তোমার দুইটাই উপায়। এক, তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, এবং কাছাকাছি যে শব্দগুলো আছে এগুলোকে যতটা সম্ভব একসাথে পড়তে হবে। যদিও এটা সবসময় করা যায় না, বাট স্টিল যতটা পসিবল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এগুলো আসলে কোন বই থেকে পড়বো, এটা একটা প্রশ্ন। তো কোন বই থেকে পড়বো এই প্রশ্ন যখন আসে, তখন সাইফোর্স ভোকাবুলারি এই বইটা অনেকে পড়ে। সাইফোর্স মানে স্টুডেন্ট ভোকাবুলারি নামে একটা বই আছে, পাতলা একটা বই, অনেকে এটা পড়ে দেখেছি। আমি যদি এটা পড়ে নিয়ে নিব আমার এডমিশন টাইমে। তো আমি এখন তোমাকে কোন জায়গা থেকে পড়বো সেটা যদি সাজেস্ট করি, ব্যাপারটা বলতেও ভয় লাগছে, কারণ অনেকে ভাবতে পারো যে ভাই আবার পেইড প্রমোশন করছেন কিনা। তবে আমি তোমাকে এতটুকু বিশ্বাস বা আস্থা আমার উপর রাখতে পারো, আমি তোমাদের মানে ধরো একটা বই থেকে টাকা নিয়ে এসে বইটাকে প্রমোট আমি করব না, মানে এই জন্য আমি প্রমোট করবো না। ধরো আমি জানি একটা বই ভালো না, এটা খারাপ, বা অত আসলে ভিতরে কিছু নাই, ভুলে পড়া বা খুব এফেক্টিভ না, কিন্তু আমি ওই বই থেকে টাকা খেয়ে তোমাকে বইয়ের নামটা বলবো, এই কাজটা আমি সিয়াম ওয়ালিদ অন্তত করবো না। এই বিশ্বাসটা তোমরা আমার উপর রাখতে পারো। আমার পড়ানো ভালো না লাগতে পারে, বাট অনেস্টির জায়গাটা থেকে এতটুকু বিশ্বাস তোমরা আমার উপর রাখতে পারো। আমি বাজারের কয়েকটা বই গেটে দেখেছি,
এবার যে বইগুলো আসছে, তো আমি সকল বইয়ের নাম বলতে পারবো না বা সব বই আমি দেখিও না, যে কয়েকটা আমার দেখার সুযোগ হয়েছে তাদের মধ্যে থেকে আমার হাতে এই যে অ্যাসপেক্ট ভোকাবুলারি বইটা দেখতে পাচ্ছ। আমার কাছে বইটাকে খুব ভালো লেগেছে, এই বইটাকে আমার কাছে ভালো লেগেছে এই কারণে, কারণ এইখানে যে জিনিসটা হয়েছে আমার কাছে কয়েকটা কারণে ভালো লাগছে বইটা। তার মধ্যে প্রথম একটা জিনিস হচ্ছে এখানে সব কিছু যে দিন অনুসারে সাজানো আছে, যে ডে 1 তুমি কী পড়বা, ডে 2-তে কী পড়বা, ডে 3-তে কী পড়বা, ডে 5-এ কী পড়বা। এরপরে প্রত্যেক 6 দিন পর পর একটা করে উইকলি টেস্ট রাখা আছে, প্রত্যেক 6 দিন পর পর, মানে একেবারে পূর্ণাঙ্গভাবে জিনিসটা সাজানো আছে। পাশাপাশি তুমি আমাদের কিন্তু পরীক্ষায় স্পেলিং আসে, যে তোমরা জানো কিনা জানি না, যে সিনোনিম অ্যান্টোনিমের পাশাপাশি স্পেলিং পরীক্ষায় আসে। তো এইখানে যেই কাজটা করা হয়েছে তোমরা যদি এখানে একটু খেয়াল করে দেখবা, এই যে একটা বানান ধরো দেওয়া আছে, মানে এটা তুমি নিজের টেস্টের জন্য তুমি আগে এটা পড়ার পর সেলফ টেস্টের জন্য এখানে কি সুন্দরভাবে, এটা আমার খুব ভালো লাগছে। এর নাম হচ্ছে ব্রেনিওলজি বলছে না, আমি জানি না আর দেখা যাচ্ছে কিনা লাইভে ঠিকভাবে। আমি তোমাকে যদি একটু দেখাই, এই ধরো ব্রেনিওলজি লেখাটা দেখতে পাচ্ছ, ব্রেনিওলজি লেখাটা, তো ওই নিচে দেখো ওয়ার্ড আছে কনস্টেলেশন। তো এখন এটা কি ভুল নাকি সঠিক তুমি সেলফ টেস্ট করো নিজেকে। যদি ভুল হয় তুমি কারেক্টর টিক চিহ্ন দিবা, সরি যদি সঠিক হয়, আর যদি শব্দটা ভুল হয় তাহলে তুমি হচ্ছে ইনকারেক্টর টিক চিহ্ন দিবা। এরপর পাশে দেখো যে স্পেস লেখা আছে, ঠিক আছে, এটা যদি ভুল হয় তাইলে সঠিকটা কি হবে, সঠিকটা লেখো। তো এইভাবে তুমি একটা জিনিস পড়ার পর খুব চমৎকারভাবে নিজেকে যাচাই করার জন্য কিন্তু জিনিসগুলো এখানে দেওয়া আছে। পাশাপাশি উইকলি টেস্ট আছে, দিন অনুসারে সাজানো আছে, এবং একটু কঠিন জিনিসগুলা ছবি দিয়ে সাজানো আছে, মানে ছবি সহ দেওয়া আছে যাতে এটা বেশি দিন মনে থাকে আমাদের। তো আমার মতে ভাই আমি কোনো বইকে স্পেসিফিকভাবে বলবো না যে এটাই কিনতে হবে, এমন কোনো কথা না। তোমার কাছে যদি অন্য কোনো বইকে আরও বেশি ভালো লাগে তুমি এটা কিনতে পারো, বাট আমার কাছে এই সিস্টেমগুলো ভালো লাগছে। এই যে রাইট রং টিক দিয়ে নিজেকে যাচাই করা, এরপরে বাংলা অর্থ সহ দেওয়া থাকা, বিগত বছরের প্রশ্নগুলো সংযোজিত থাকা, ডে অনুসারে সাজানো, 6 দিন পর পর একটা করে এক্সামের ব্যবস্থা রাখা, তো আমার কাছে ভালো লেগেছে। তোমরা চাইলে এটা কিনতে পারো, বাট আমি বলবো না যে এটাই বেস্ট, এর চেয়ে ভালো আর কোনো বই হবে না, এটাই কিনতে হবে বাধ্যতামূলক, এমন কোনো কথা আমি আসলে বলবো না। আমি জাস্ট এর একটা সাজেশন দিলাম তোমাকে, তুমি চাইলে মানতে পারো, না চাইলে তুমি নাও মানতে পারো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাপারটা। আর আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচের কথাটা যদি বলি, আমরা আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে কোনো শিক্ষার্থীকে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের বই কিনতে আমরা বাধ্য করছি না। আমরা বলছি না যে তোমাকে এই বইটাই কিনতে হবে, আমরা আমাদের দিক থেকে যেটা ভালো মনে হচ্ছে সেটা সাজেস্ট করছি। অনেকে আবার এটা বলেছে আমাদেরকে যে ভাই এই বইটা তো আমার এলাকায় পাওয়া যাচ্ছে না, আমি কি করব। আমরা সেক্ষেত্রে তাকে বিকল্প একটা বইয়ের কথা বলে দিচ্ছি। তো তার মানে পার্টিকুলার কোনো বইয়ের কথাই আমরা যে বলছি, ব্যাপারটা আসলে এরকম না। আচ্ছা, এটা হচ্ছে অ্যাসপেক্ট ভোকাবুলারি। এখানে অনেকে বলছে যে মাস্টার বইটা কেমন। আচ্ছা, মাস্টার বইটা হচ্ছে বেসিক্যালি তোমার অনেক ভারী মোলাটের একটা বই। তো যারা জব প্রিপারেশন নেয়, বিসিএস টিসিএস প্রিপারেশন নেয়, ওরা আসলে বইটা বেশি পড়ে রাদার দেন অ্যাডমিশন ক্যান্ডিডেট। এখন তুমি যদি এত ভারী মোলাটের একটা বই পড়ে শেষ করতে পারো তাহলে তোমাকে অবশ্যই কংগ্রেচুলেশন জানাবো আমি, কারণ ওইটা তুমি যদি ফুল প্র্যাকটিস করতে পারো আমার মনে হয় না যে খুব বেশি কিছু আর বাদ থাকবে। তবে আমি তোমাকে বলছি স্পেশালি শুধুমাত্র মেমোরাইজিং পার্টের জন্য অ্যাসপেক্ট ভোকাবুলারি যে বইটা, এটা কিন্তু শুধুমাত্র মানে সিনোনিম অ্যান্টোনিম দেওয়ার ব্যাপারটা এরকম না। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দেওয়া আছে, এটার মধ্যে গ্রুপ ভার্ব দেওয়া আছে, এটার মধ্যে ইডিয়ম ফ্রেজ দেওয়া আছে, এটার মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ দেওয়া আছে, এটার মধ্যে অ্যানালজি দেওয়া আছে। বইটা মাত্র 350 পৃষ্ঠার একটা বই। তো তোমরা যারা আসলে অত বিশাল বই পড়ে শেষ করতে পারবো না, এই বইটা তোমরা সংক্ষেপে পড়তে পারো। মানে আমি সাজেস্ট করছি এই কারণে, অনেক বিভিন্ন অ্যাসপেক্ট মিলিয়ে, সবগুলা দিক মিলিয়ে আমি এটা সাজেস্ট করবো। বইয়ের নাম হচ্ছে অ্যাসপেক্ট ভোকাবুলারি, আচ্ছা যাই হোক। তো আসো, আমাদের ডিউ চ্যাম্পিয়ন বলছে আমরা তোমাকে কিন্তু যেটা বললাম এরকম কোনো বই কিন্তু আমরা বাধ্য করছি না। আর আমাদের ক্লাসগুলো অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা জানো হয়তো বা, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান 3টা বিষয়ের একটা করে ক্লাস হয়েছে। যে 3টা ক্লাস হয়েছে এগুলো গ্রুপে রেকর্ড অবস্থায় আছে। তো এখনও যারা ভর্তি হও নাই তোমরা চাইলে আমাদের পেজে যোগাযোগ করে ভর্তি হতে পারবা। আর এখনও তোমরা 2490 টাকা মানে ডিসকাউন্ট ফি দিয়ে ভর্তি হতে পারবা। আর ভর্তি হলে তোমরা আমাদের কাছ থেকে যে কোনো একটা বই বা হচ্ছে টি শার্ট গিফট হিসাবে পেয়ে যাবা। ইতিমধ্যে আমরা প্রায় 200 জন শিক্ষার্থীকে গিফট পাঠিয়েছি, আরও 200 জন শিক্ষার্থী আছে, এদেরকে আমরা আস্তে আস্তে গিফটগুলো পাঠাচ্ছি বা পাঠাবো। যারা বাকি আছে আমাদের পেট বেচে তোমরা গিফটগুলো দ্রুত পেয়ে যাবা। আর এখনও যারা ভর্তি হবা এই 40% ডিসকাউন্ট, পাশাপাশি একটি করে যে স্টাডি প্ল্যানার, নামাজ কার্ড, হ্যাঁ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপকামিং যে রিটেন প্রিপারেশনটা,
আমরা যতটা পারি আমাদের এখান থেকে কমপ্লিট করাই দিব। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, জগন্নাথ হোক, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, রিটেনের প্রিপারেশন বলতে আসলে আলাদাভাবে কিছু হয় না। এটা তোমার দীর্ঘদিনে তুমি যে পড়াশোনা করে আসছো ওটার একটা ফসল। কার ফ্রি হ্যান্ড রাইটিং কতটুকু আছে, কে কতটা এক্সপার্ট, অনেক কিছুর উপর ডিপেন্ড করে ব্যাপারটা। বাট এরপরও আমাদের দিক থেকে যতটা পড়ানো সম্ভব আমরা চেষ্টা করবো তোমাদেরকে পড়ানোর, রিটেন পার্টটা আমাদের চ্যাম্পিয়ন বেসে। আর এখানে তোমরা 20টা মডেল টেস্ট পেয়ে যাবা, 20টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাবো। মানে আমাদের টোটাল লেকচার শেষ হওয়ার পরে এই পরীক্ষাগুলো আমরা নিব। আর এর মাঝে মাঝে ক্লাস যতদিন চলবে এর মাঝে তোমরা হচ্ছে উইকলি 1 সপ্তাহ ক্লাস হওয়ার পর একটা করে এক্সাম পাবা এবং সলভ ক্লাস পাবা। সো যার যেখানে সমস্যা থাকবে তুমি হচ্ছে সেটা টিচারের কাছ থেকে বুঝে নিতে পারবা। কমিউনিটি কোন সাবজেক্টটা ডিমান্ড বেশি? ভাই বইটার প্রাইস কেমন? বইটার প্রাইস, আচ্ছা বইটার প্রাইস আসলে কত আসবে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। এখানে 400 টাকা দেওয়া আছে গায়ের রেট। তো তুমি ডিসকাউন্ট দিয়ে ধরো হয়তো কত, হয়তো 300-র কাছাকাছি আসতে পারে, 300-র মতো আসতে পারে আর কি। আচ্ছা, কমিউনিটির কোন সাবজেক্টটা ডিমান্ড বেশি? আসলে ডিমান্ডের ব্যাপারটা ডিপেন্ড করে কে কিভাবে পারসিভ করছে ব্যাপারটাকে। এমনও হয়েছে যে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ষষ্ঠ হয়েছে, ষষ্ঠ 6th, ওই ছেলেটাও ধরো আরবি নিয়েছে, কারণ সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তো এই ব্যাপারটা ডিপেন্ড করে তোমার উপরে যে তুমি কোন সাবজেক্টটাকে ডিমান্ডেবল সাবজেক্ট হিসাবে দেখছো। তবে সাধারণভাবে এখানে ল আছে, ইংলিশ, ইকোনমিক্স, পাবলিক অ্যাড, ইন্টারন্যাশনাল রিলেশনশিপস, এই বিষয়গুলোকে আমরা আসলে প্রথম সারিতে দেখি। মানে মেরিট লিস্টের প্রথমে যারা থাকে এগুলো প্রথম শেষ হয়ে যায় সাবজেক্টগুলো। এর পরের ধাপে এসে তোমার ধরো সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, জার্নালিজম, ক্রিমিনোলজি, হ্যাঁ, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ, এই সাবজেক্টগুলো আছে। এরপর তোমার ধরো বাংলা, ইতিহাস, হ্যাঁ, অ্যানথ্রোপোলজি। তো এখানে আসলে অনেকগুলো বিষয় আছে বি ইউনিটে, সবগুলোর নামও আমি বলতে পারবো না, হয়তো বা 50টার কাছাকাছি ডিপার্টমেন্ট থাকতে পারে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো এই বিষয়গুলো তোমরা পাবো হচ্ছে বি ইউনিট থেকে। বা যারা ভালো বিষয় পেতে চাও বা নিজের মনের মতো বিষয় পেতে চাও তারা আসলে আমি বলবো প্রথম 300 থেকে 400-র মতো থাকতে হয়। আসলে মেধা তালিকায় প্রথম ধরো তুমি 400 বা 500-র মতো থাকতে পারলে মোটামুটি তুমি তোমার চয়েসের বিষয়টা পেয়ে যাবা। এটাই আর কি ব্যাপারটা। তাহলে আমি আজকের লাইভটা বেসিক্যালি ছিল একটা গাইডলাইনমূলক লাইভ, যে তোমরা কোন বই থেকে পড়বা, কিভাবে বুঝবা, কোনটা সিনোনিম অ্যান্টোনিম, এই জিনিসগুলো নিয়ে তোমাকে আমি জাস্ট একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। এখানে না আমাদের নিউ চ্যাম্পিয়ন ব্যাচ শুধুমাত্র বি ইউনিটের জন্য। সি ইউনিটের কেউ, মানে যারা কমার্সের স্টুডেন্ট, কেউ যদি মনে করে যে ভাই আমি গ্রুপ চেঞ্জ করে বি ইউনিটে আসতে চাই, সে চাইলে কোর্সটা করতে পারে। কেউ ধরো সায়েন্সের স্টুডেন্ট, বাট সায়েন্সে তার অবস্থা খুব একটা ভালো না, ও চাচ্ছে ভার্সিটিতে এসে ডিপার্টমেন্ট গ্রুপ চেঞ্জ করবে, মানে ফিজিক্স নিয়ে এসে পড়বে না, কেমিস্ট্রি নিয়ে এসে পড়বে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে চাইলে এই বি ইউনিটে পরীক্ষা দিতে পারে। এই ক্ষেত্রে আমাদের কোর্সে আমি তাকে বলবো এনরোল করার জন্য। এটাই আর কি। লয়ের জন্য কত থাকতে হবে? লয়ের জন্য কত থাকতে হবে? আচ্ছা, আপনি কি পড়েন? আমি সোশ্যোলজিতে পড়ি। আর লয়ের জন্য যেটা থাকতে হবে সেটা হচ্ছে তোমার প্রথম 100 জনের মধ্যে, প্রথম 100-র মধ্যে থাকতে হবে। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের আলোচনা ব্যাপারটা। ঠিক আছে, যাক, তাহলে তোমাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে সেটা চাইলে আমাকে করতে পারো। আর আমরা লাইভটা এখানে রাখবো, কারণ আমাদের আবার একটু পরে আমাদের হচ্ছে জিকে ক্লাস আছে, সাইন ভাই ক্লাসটা নিবে। ভাইয়ের ক্লাসে সবাই বুঝতে থাকবা। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।